হ্যালো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে এটা একটা আলু, কারণ এটা কি নাম সেটা আমি জানি না। এটা নাকি এভাবেই খায়, রান্না করা লাগে না, ফলের মতো। মানে আমরা নাশপাতি খাই ঠিক ওই রকমই পানি পানি একটা ফল। কেউ যদি এটার নাম জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে তোমাদের একটা জিনিস দেখিয়েছি, দেখতেই পেয়েছো। আর ওটার নামটা আমি আসলেই জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, নিত্যদিনের যে কাজ নিয়ে আমি চলে আসি। এটা আমি একটা কুশন কভারের জন্য ডিজাইন করতেছি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবারই সিম্পল একটা ডিজাইন, ফ্লাই স্টিচ দিয়ে আমি আগে কাজগুলো সুন্দরভাবে করে নিচ্ছি। আর ঠিক সেম এভাবেই আমি সম্পূর্ণ পাতার ডিজাইনটা করে যাব। আর এই স্টিচটা দিয়ে পাতা সেলাই করলে একটা পাতার ডিজাইনটা একটা কেরকি কেরকি আসে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমি এটা একটা নর্মাল একটা ডিজাইন করতেছি, যে কেউ ইজিভাবে যে কোনো জায়গায় এটা তুলে ফেলতে পারবে। কারণ আমরা অনেক সময় ছোটোখাটো একটা কাজ করি, অনেক জায়গায় করার জন্য একটা ছোটোখাটো কাজ খুঁজি যাতে অল্প সময়ের জন্য হয়ে যায় তাড়াতাড়ি। তাই আমি ভাবলাম একটা সিম্পল একটা কাজ কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আমি আগে পাতাটা করে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু সবটাই একই আঁকা এঁকেছি, কিন্তু পাতাটার ডিজাইন আমি সম্পূর্ণ সবুজ দিয়েই করব। আর মাঝখানে কিছু ফ্লাওয়ার ডিজাইন করব। সেটা কিভাবে করি তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো। যারা আমার ভিডিওটা এখন দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দাওনি, প্লিজ তোমরা একটা ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেবে। আর যেসব আপুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ তোমরা আমার কমিউনিটি বক্সে এসে একটা নক দিও। কারণ অনেক সময় দেখা যায় আমি কমেন্ট দেখতে পাই না, তাই তোমাদের কাছে যেতেও পারি না। তাই যারা আমার চ্যানেলে নতুন আসবে প্লিজ আমাকে কমিউনিটি বক্সে একটা নক দিবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখছো আমি পাতা ডিজাইনটা কিন্তু অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। এভাবে আমি এই দুইটা পাতায় ডিজাইন করব। আর মাঝখানে যে তিনটা এঁকেছি ওটা আমি ফ্লাওয়ার সিস্টেম করে ডিজাইন করে যাব। একদমই অল্প সময়ের মধ্যে তুমি এই কাজটা করে ফেলতে পারবে। যাদের হাতে চালু আছে তারা 5 মিনিটেই আমার মনে হয় এরকম ছোট একটা ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারবে। আর এই ছোট ছোট ডিজাইনগুলো দিয়ে যদি তুমি শালের মধ্যেও দাও বা কুশন কাভারে দাও, বেশ সুন্দর লাগে। আর আমি এই জন্যই এই ডিজাইনটা তৈরি করলাম যাতে পরবর্তীতে শাল বা কুশন কভার যে কোনো জায়গায় আমি সেলাই করতে পারি। আসলে কোনো কিছু সেলাই আছে যেগুলো আমি এভাবে করে রাখি যাতে পরবর্তীতে আমি যেহেতু অর্ডারে মাল সেলাই করি, তাই পরবর্তীতে কোনো কিছুতে সেলাই করতে হলে এত চিন্তা ভাবনা করতে হয় না। এটা একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা কিভাবে করলে সুন্দর হবে ঠিক সেভাবে আমি পরবর্তীতে করে ফেলি। আর এই যে দেখতে পাচ্ছ আমি এবার ব্যাক স্টিচটা দিয়ে নিচ্ছি। ফ্লাওয়ার ডিজাইনটা করব দেখে আমি এটা একটা ব্যাক স্টিচ সেলাই দিব। পাতা দুইটা যেহেতু আমি ফ্লাই স্টিচ সেলাইটা করেছি তাই আমি এটা ব্যাক স্টিচ সেলাই দিব। আমার গলাটা ভেঙে গেছে, আসলে বাসা চেঞ্জ করার পর অনেক কাজ করতে হয়েছে। আবার এক কথা পানিটা অনেক লাড়া পড়েছে, আবার গরমও হঠাৎ করে পড়তেছে, যে কারণে সব একসাথে আমার শরীরের উপর দিয়ে যাচ্ছে। তাই অনেক সময় কথা আমার বেজে বেজে আসতেছে, তোমরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। আমি আগে ব্যাক স্টিচগুলো সম্পূর্ণটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি ফ্লাওয়ার ডিজাইনটা করব। ভিডিওটা স্কিপ না করে সবাই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। আর যেসব আপুরা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন ব্যস্ততার কারণে তোমাদের ভিডিওগুলো আমি রেগুলার দেখতে পারিনি। এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার দেখার চেষ্টা করব, যেহেতু আমি অনেকটাই এখন কাজ গুছিয়ে নিয়েছি। হালকা পাতলা কিছু কাজ আছে, যেহেতু আমি কিছুদিন হাতের কাজ করতে পারিনি, সেলাই কাজ করতে পারিনি, তাই অনেকগুলো অর্ডার মাল আমার এখন জমা হয়ে আছে, ওইগুলো আবার শেষ করতে হবে।
এমনি ঘরের কাজ গোছায় ফেলছি, কিন্তু এই কাজগুলো আমার এখন খুব দ্রুতভাবে করতে হবে, যেহেতু এগুলো আমি অর্ডার দিতে হবে। বন্ধুরা, তোমরা একটা শব্দ শুনতে পেয়েছো, এটা আমি এখন স্কিপ করলাম না, কারণ এটা প্লেনের শব্দ। আমার কাছে রাতের বেলা যখন এভাবে যায় কেন জানি ভালো লেগেছিল, তাই আমিও ভিডিওতে আর সাউন্ডটা স্কিপ করিনি, তোমাদেরও একটু শুনিয়ে দিলাম। আর এই যে দেখো, আমি এখন যে পার্পল কালার সুতা দিয়ে ল্যাভেন্ডার যে ফ্লাওয়ার ডিজাইনগুলো হয় ঠিক সেই ডিজাইনটা করব। আমরা অনেক সময় এরকম আর্টিফিশিয়াল ফুলের তোড়া দেখতে পাই, ল্যাভেন্ডার এরকম দুইটা ঝিরিঝিরি থাকে, তারপরে পাতা থাকে, ঠিক সেই ডিজাইনটাই এটা করলে কিন্তু বেশ সুন্দর লাগে, অনেক কিউট লাগে দেখতে। ডিজাইনটা একদমই সিম্পল আর একদমই সহজ একটা কাজ। লেজি টেজি দিয়ে আমি এই ল্যাভেন্ডার ফুলের ডিজাইনটা করতেছি, তোমরা দেখতেই পাচ্ছ ডেজি স্টিচ। আর এগুলো সবাই পারে, চেন স্টিচও বলে আবার অনেকে, যে যে নামে চিনো আর কি। আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। প্রথম ব্রাউনটা, দেন পরেরটা আবার করে নিচ্ছি। সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইনটা কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।